সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য 1 ভাগ মিথ্যা, দ্বাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, কলি যুগে 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য, তাও বিলুপ্ত প্রায়। তাই বলছে কলিযুগ যখন সব হারিয়ে চলে এলো, সব হারিয়ে ফেলেছে, তো কলিযুগে দেখুন তো একটা দিক ভালো আছে, কোন দিকটা? যেদিকে তাকাবেন সেদিকেই গন্ডগোল, কোন দিকটা ভালো নেই। ওই যে পরশমণি পাথরে দিল, ওই পরশমণি পাথর হলো এই হরি নাম, নিতাই গৌর হরি হরি হরি। পরশমণির ছোঁয়ায় যেমন লোহা সোনা হয়, লোহা সোনা হয়, এই হরি নামের গুণে তেমন জীবের উদ্ধার হয়। এই হরি নামে হরি নামের গুণে জীবের উদ্ধার হয়। পরশমণি লাগলে যেমন লোহাও সোনা হয়ে যায়, সে যতই পুরনো হোক না কেন, কলিযুগে যে যতই বড় পাপী হোক না কেন, যদি এই পরশমণি রূপ নামের ছোঁয়া পায়, যদি কৃষ্ণ নাম রূপ পরশমণি সে একবার ছোঁয়া লাগাতে পারে, একবার প্রাণ ভরে গাইতে পারে, ভবনদী পারাপারে সেও হবে, তাকেও করে থাকতে হবে না। তাই বলছি মা, কলিযুগে একমাত্র হলো নামই সত্য। আমরা এসেছি, আমরা চলে যাব, যদি নাম আমরা না করি, মানব দেহ নিয়ে এলাম, মানব দেহ নিয়ে চলে যাব, আসা যাওয়া সার হবে, কাজের কিছু হবে না। সকালবেলায় উঠে তুমি অনেক কিছু চিন্তা করো, সব চিন্তা ছেড়ে দিয়ে সব ভাববে আমি অফিসে যাব, কখন বাড়ি আসবো, কখন ঘুরতে যাব ইত্যাদিতে সব চিন্তা করো। বাস ঘুম থেকে উঠে না একটা কথা আগে ভাববে, কি কথা? কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আয়েরো, সংসারে আইনো, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। এই যে বাবা, যে দেহটা নিয়ে এসেছো, এত সুন্দর দুটো হাত, এত সুন্দর দুটো চোখ, এত সুন্দর একটি বদন, যেখান থেকে তুমি মনের ভাষা ব্যক্ত করছো, এত সুন্দর দেহটা নিয়ে এসেছো না গো, ঘরে বাসন মাজার জন্য নয়, টাকার পেছনে ছোটার জন্য তোমাকে দুটো পা দেওয়া হয়নি। সুন্দর মানব দেহ দেওয়া হয়েছে কৃষ্ণ ভজন সাধন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মনে রাখবে মা, আজকে তোমার শরীরটা খারাপ, আজকে বাবার শরীরটা খারাপ, তুমি একদিন কাজে নাই বা যেতে পারো, তাই তো? শরীরটা খারাপ, আমি যেতে পারছি না, আজকে তোমার শরীরটা খারাপ, তুমি সংসারের কাজ না করে আজকে একটা দিন তুমি শুয়ে থাকতে পারবে। বাচ্চাটা অসুস্থ হলে তুমি একদিন স্কুলে না পাঠাতে পারবে, পরের দিন কিন্তু সে যাবে। মনে রাখবে, এটা জীবনটা একবারই এসেছি, এই চান্সটা একবারই, এই মানব দেহটা একবারই পেয়েছি, এইবার যদি নষ্ট করে ফেলি, আজকে দিনটা কাজে যেতে না পারলেও কালকে যেতে পারবো। এই দেহটা একবার পেয়েছি, এটা নষ্ট হয়ে গেলে আর পাবো না। এটা আমাদের কাছে লটারির মতো, সার্থক করতে হবে। যেমন ডিয়ার বাম্পার লটারি লাগলে একবারই লাগবে, বারবার লাগবে না, মানব দেহটাও তুমি একবারই পাবে, বারবার পাবে না। যে দেহ হলো কৃষ্ণ ভজনে যোগ্য জনক, এই দেহ লাভ করে করতে হয় নাম। নাম করো, নাম করব, হ্যাঁ, কি করে করব? কি করবে জানো? লহনা, লহ নাম, লহ মানে নাও, নাম নাও। কি নাম নেব? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম নাও। নাম নিয়ে কি করব? জপ না, জপ করো অবিরাম, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, কৃষ্ণ নাম জপ নাম
কৃষ্ণ না পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ নাম। চলিতে কথা বলিতে একবার লগরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে গো আমা লক্ষ্য করবেন বিষয়গুলো। আমরা রাস্তাঘাটে যাই অনেক কিছু দেখি, দেখে কিন্তু অগ্রাহ্য করে চলে যাই, লক্ষ্য করি না। যখন কেউ বলে যাচ্ছে দাদা বাজারে যাচ্ছিস, কখন ফিরবি রে? আরে আমি ঘন্টা খানেকের মধ্যে চলে আসবো, কি বলে যাই তো সাধারণ কথা। কোনো গ্যারেন্টি আছে ফিরবো? গ্যারেন্টি আছে বাবা আজকালকার রাস্তায় চললে? কারণ আমরা কোনো জিনিসের নিশ্চয়তা দিতে পারি না, কারণ ওপরে বসে আছে সুতো ধরে টান দিলেই চলে যেতে হবে। পথ চলিতে কথা বলিতে, আপনি আমার অচেনা, আমি আপনার অচেনা, রাস্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যাব, কথা বলবো? আমার কথা বলো অচেনা ব্যক্তির সঙ্গে? বলবেন না। একজন ভক্ত যদি পথ দিয়ে যায় আর একজন ভক্ত যদি আসে কথা বলে, তারা দুজনকে চেনে না, কথা বলে না? বলে না? কি বলে গো? কি বলে গো? জয় রাধে, জানি তাই, জয় গৌর, হরে কৃষ্ণ বলে কেন? চেনে না তো, কথা বললো কেন? তুমি যার দাসত্ব বরণ করেছো, আমি তার দাসত্ব বরণ করেছি, তুমি যার দাস আমিও তার দাস, আমাদের মালিক ওপরে বসে আছে, তোমার আমার মধ্যে ভেদাভেদ চলে। যারা ভক্ত হয় তারা কিন্তু কারণই অকারণে কৃষ্ণ নাম উচ্চারিত করে। দেখো তুমি বলতে চাও না, তুমি একটু তুলসীর মালা পরে নাও, একটু সেবা করে নাও, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, লোক তোমাকে দেখে বলবে হরে কৃষ্ণ, তুমি বলবে হরে কৃষ্ণ, তুমি না চাইতেও নাম উচ্চারিত হবে। এর থেকে বেশি আর কি চাই? পথ চলিতে বলো, বলো, বলো। কথা বলি